আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো সবাই। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি আগে বলেছিলাম যে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষের অর্থনীতি জনপরিসংখ্যান সাবজেক্টের বল সম্পর্কিত গাণিতিক সমস্যা সম্ভাবনা অধ্যায়ের বা প্রথম অধ্যায়ের পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে বল উঠানো হলে এরকম একটা টপিক নিয়ে আমি আলোচনা আসবো বল সম্পর্কিত যে কোনো একটা টপিক আলোচনা করলেই তোমরা বুঝবা কি ধরনের। আর তার সম্পর্কিত ধারণা আমি আগেই দিয়েছিলাম, যদি প্রয়োজন মনে করো আমি সামনেও দেবো ইনশাল্লাহ। তো আজকে আমি ছোট্ট একটা সমস্যা সমাধান নিয়ে আলোচনা করব। প্রতিদিনই আসলে লাইভে আসার আগেই একটা না একটা ঝামেলা হয়েই 5-10 মিনিট ডিলে হয়ে যায়। তো তোমরা যারা লাইভটাতে অংশগ্রহণ করতেছো তারা লাইভটা শেয়ার করো। আমি একটা সালের কোশ্চেন আলোচনা করব, জাস্ট একটা সালের কোশ্চেন আলোচনা করব। ইম্পর্টেন্ট একটা টপিক, গাণিতিক সমস্যা। তো সবাই যে যার জায়গা থেকে লাইভটি শেয়ার করো। তোমরা যে যার জায়গা থেকে লাইভটি শেয়ার করো। আমি একটা সালের কোশ্চেন আলোচনা করব। কোশ্চেনটা উঠাচ্ছি এখনই, কোনো সময় নষ্ট করবো না, কারণ তারাবির নামাজ আছে, ঈশার আজান হবে। আর তারাবি নামাজের পর দেখা গেল যে 20 রাকাত তারাবি 10:15 এরকম সময় হয় যে এরপরে কারো এনার্জি থাকে না রোজা রেখে। এটাও একটা সমস্যা, এই কারণেই এই সময় নেয়া। ইফতারের পর দেখা গেল একটু ফ্রি হয়ে চা খেতে, নামাজ আদায় করে বা নামাজ আদায় করে ইফতার করে একটু রেস্ট নিতেই সময় চলে যায়। যতটুকুই আমরা ক্লাস করতে পারি আলহামদুলিল্লাহ। আমি ইম্পর্টেন্ট একটা টপিক উঠাচ্ছি তোমাদের উদ্দেশ্যে। তো সবাই খেয়াল করো, 2020 সালে কোশ্চেনটা এসেছিল। খেয়াল করো, সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু আমাকে কমেন্টে জানাতে পারো। সাউন্ড ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা একটু জানাতে পারো, আমাকে কমেন্টে জানাতে পারো। আমি আলোচনা করব আজকে অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ অর্থনীতির জন্য পরিসংখ্যান সাবজেক্টের প্রথম অধ্যায় সম্ভাবনা অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন। সবাই খেয়াল করি মনোযোগ সহকারে। না, কোশ্চেনটা আমি উঠাচ্ছি, তাতেই তো অনেকে জয়েন করবে ইনশাল্লাহ। 2020 সালে এসেছিল জাতীয় বিশ্ববিদ্যালয়। দেখো কি বলেছে, একটি বাক্সে 5টি লাল ও 3টি কালো বল আছে। একটি বাক্সে 5টি লাল ও 3টি কালো বল আছে। একটি বাক্সে 5টি লাল বল ও 3টি কালো বল আছে। পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে পরপর দুটি বল তোলা হলে, পুনঃস্থাপন করে পুনঃস্থাপন না করে পরপর দুটি বল তোলা হলে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত, বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে এই ভাষা দ্বারা কি বোঝায়, এটাই শেখানোর মূল উদ্দেশ্য আজকে আমার। দেখো ক নাম্বার কোশ্চেন বলেছে পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে। খ নাম্বার পুনঃস্থাপন না করে, পুনঃস্থাপন করে পুনঃস্থাপন না করে। প্রথম কোশ্চেন ক নাম্বারের ক্ষেত্রে এটা প্রযোজ্য, খ নাম্বারের ক্ষেত্রে এটা প্রযোজ্য। 1-2 যে দুইটা কোশ্চেন থাকবে, যে যেমন প্রথম কোশ্চেন বলেছে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত। বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত। দ্বিতীয় কোশ্চেনে বলেছে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত। বল দুটি
ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? জাতীয় বিশ্ববিদ্যালয় কোশ্চেনটা নিউতে 2020 সালে এসেছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় 2020 সালে এসেছিল। অনেক ইম্পর্টেন্ট টপিক এটা, যে কোনো এটা বল সম্পর্কিত হতে পারে, তার সম্পর্কিত হতে পারে, বা অন্য কোনো আইটেম সম্পর্কিত হতে পারে। পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে এই ভাষাগুলো তোমাদেরকে খুব ভালো করে বুঝতে হবে। সবাই মনোযোগ সহকারে খেয়াল করি যে যার জায়গা থেকে। তো আমাদের তোমরা যারা লাইভে জয়েন করতেছো লাইভটা শেয়ার করো, বন্ধু বান্ধবদের মেনশন করো, আশা করি অনেকে উপকৃত হবে। যে যার জায়গা থেকে লাইভটি শেয়ার করো, বন্ধু বান্ধবদের মেনশন করো। নাইম আহমেদ, জি ওয়ালাইকুম আসসালাম। নাইম কেমন আছো? নিজ নিজ টাইম লাইনে লাইভ শেয়ার করতে পারো। খেয়াল করি, শুরু করছি অ্যান্সার আলোচনা। দেখো, একটি বাক্সে 5টি লাল বল ও 3টি কালো বল আছে। 5টি লাল বল ও 3টি কালো বল আছে। পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে 2টি বল তোলা হলে, কোশ্চেন একটু মিস্টেক হয়ে গেছে, পরপর 2টি বল তোলা হবে। পুনঃস্থাপন করে পুনঃস্থাপন না করে পরপর 2টি বল তোলা হলে, 2টি বল এখানে অ্যারো দিয়ে লিখতে পারো, পরপর 2টি বল। পুনঃস্থাপন করে 2টি বল তোলা হলে, 2টি বল তোলা হলে, আর পুনঃস্থাপন না করে 2টি বল তোলা হলে। পরপর মানে এটা থাকলেও বুঝাবে, না থাকলেও বুঝাবে। 2টি বল তোলা হলে আর দিয়ে লিখতে পারো। পুনঃস্থাপন করে পরপর 2টি বল তোলা হলে, পুনঃস্থাপন না করে পরপর 2টি বল তোলা হলে। পুনঃস্থাপন করে পরপর 2টি বল তোলা হলে, আর পুনঃস্থাপন না করে পরপর 2টি বল তোলা হলে। পুনঃস্থাপন না করে পরপর 2টি বল তোলা হলে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত? একই রঙের হওয়ার সম্ভাবনা কত? আর বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা কত? এখন কোশ্চেনটা সুন্দর করে গোছানো আছে, সবাই খেয়াল করি যে যার জায়গা থেকে, শুনি আবারও মনোযোগ সহকারে। কি বলছে? একটি বাক্সে বা বক্সে বা একটি পাত্রে বা কোনো এক জায়গায় 5টি লাল বল আছে আর 3টি কালো বল আছে। 5টি লাল বল, 3টি কালো বল। তাহলে বাক্সে মোট বল কতটি? 8টি। বাক্সে মোট বল 8টি। এখান থেকে ক নাম্বার নিয়ে আমরা আলোচনা যদি করি, পুনঃস্থাপন করে 2টি বল তোলা হলে। পুনঃস্থাপন করে আর পুনঃস্থাপন না করে ভাষাটা আগে বুঝি। মনে করো তোমরা এখানে, এটা একটা বাক্স আমার সামনে, এখানে এই বাক্সটাতে 5টা লাল বল আছে, 3টি কালো বল আছে। আমি একটা বল উঠাইলাম, দেখলাম এটা কি, লাল না কালো, দেখে এটা আবার রাখলাম। 8টা থেকে কিন্তু আমি একটা উঠাইছিলাম, বল ছিল কতটি মোট? 8টি। 8টি থেকে একটা উঠাইছিলাম, সেটা আমি দেখলাম লাল বল, রাখলাম, মানে পুনরায় রাখলাম, দ্যাট মিন্স পুনঃস্থাপন করে। আবার একটা উঠাইলাম, সেটা লাল হতে পারে বা কালো হতে পারে, দেখলাম লাল বল, আবার রাখলাম। তার মানে কি? রাখতেছি মানে কি? পুনরায় স্থাপন করতেছি, অর্থাৎ পুনঃস্থাপন করে। 8টা বল সামনে আছে, সেখান থেকে আমি একটা উঠাইলাম, দেখলাম এটা কালো বল, এটা আর ওইখানে রাখি নেই আমি। তার মানে এখন আছে কয়টা? 7টা। পরের বার যদি আমি একটা উঠাই, সেটা উঠাইলাম, দেখলাম এটাও কালো বল। তার মানে কি? পরে যে আমি একটা উঠাইলাম সেটা কি? 7টা থেকে একটা উঠাইলাম, পুনঃস্থাপন না করে, ওখানে পুনরায় রাখি নাই আমি, দ্যাট মিন্স পুনঃস্থাপন না করে। আর পুনঃস্থাপন করে ভাষাটা দ্বারা বোঝাচ্ছে আমি একটা উঠাইলাম, দেখলাম এটা কালো, 8টা থেকে একটা উঠাইলাম, দেখলাম এটা কালো, রাখলাম। পরের বার যখন আবার উঠাচ্ছি, তখন আবারও কিন্তু ওই 8টা থেকে একটা উঠাচ্ছি,
দ্যাট মিনস পুনঃস্থাপন করে। আমার বিশ্বাস তোমরা পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে এই ভাষা খুব সুন্দর করে ক্লিয়ারলি বুঝতে পারছো সবাই। এখন খেয়াল করো, আমাদের কোশ্চেন ক নাম্বার যদি আমরা সলিউশন আনতে যাই, ক নাম্বার বলেছে পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে। বল দুটি এক নাম্বার, কয়ের নাম্বার 1, আমি মনে করো আগে ক নাম্বার করব। কয়ের এক নাম্বার কি বলছে? কয়ের 1 এবং কয়ের 2, এটা ক্ষয়ের 1 এবং ক্ষয়ের 2 এইভাবে কোশ্চেনটা সাজানো হয়েছে। পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা কত? একই রঙের হওয়ার মানে কি, তুমি 8টা থেকে একটা বল উঠাইলা, বাক্সে তো মোট বল আছে 8টা, দেখো এখানে বাক্সে মোট বল, বাক্সে বা একটি বাক্সে কতটি লাল বল? লাল বল 5টি আর কালো বল 3টি। তাহলে বাক্সে মোট বল, বাক্সে মোট বল 8টি। কতটি বাক্সে মোট বল? 8টি। জি, ওয়ালাইকুম আসসালাম। সবাই শেয়ার করো, বন্ধু বান্ধবদের মেনশন করো। আমি মনে করি এই লাইভ থেকে অনেকে উপকৃত হবে যদি তোমরা এই কাজগুলা করো, এবং আমরাও আমাদের জায়গা থেকে এই ক্লাসগুলো নিয়ে তখন উৎসাহিত বোধ করি। স্টুডেন্ট অ্যাক্টিভ থাকে, আমাদেরও ভালো লাগে। আমরা যে সারি লাইভে আসি না কেন বা ফ্রি ক্লাস দিই না কেন, দেখো মোট বল হচ্ছে 8টি। তাহলে ক নাম্বার এখান থেকে শুরু করি। পুনঃস্থাপন করে দুটি বল তোলা হবে। পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে, পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে বল দুটি একই রঙের আর বল দুটি ভিন্ন রঙের। কোশ্চেনটা খেয়াল রাখবো, আমার স্পেস দরকার, আমি অংশটা মুছে দেব। ক নাম্বার হচ্ছে পুনঃস্থাপন করে আর খ নাম্বার হচ্ছে পুনঃস্থাপন না করে। কোশ্চেনটা 2020 সালে এসেছিল। এখন আমাদের দেখো, পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে, নাম্বার 1, বল দুটি একই রঙের বা বলদ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা। বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল প্রবাবিলিটি অফ, প্রথমটি লাল, তুমি 8টা থেকে একটা উঠাইছো, কিন্তু পরপর দুটি মানে একবারে দুটো উঠাইছো না, একটা একটা করে। পুনঃস্থাপন করে বা না করে ভাষা যখন বুঝাবে তখন কি পরপর দুটি বল তোলা মানে একটা একটা করে দুটো উঠাইছো। একবার একটা উঠাইছো, রাখছো, আবার একটা উঠাইছো। একবার একটা উঠায় দেখছো ওটা কি লাল না কালো, দেখার পর আবারও রাখছো। তুমি কিন্তু প্রথমবার 8টা থেকে একটা উঠাইছিলা, তাহলে প্রথমটি লাল, প্রথমটি লাল ও দ্বিতীয়টি লাল, বা এটা একটা গেল, প্রথমটি কালো ও দ্বিতীয়টি কালো, এইভাবে লিখতে পারো। তার মানে এটা একটা সাইড, লাল একটা সাইড, কালো একটা সাইড, এইভাবে তুমি আলোচনায় আনতে পারো। বল দুটি একই রঙের, বা এইভাবে লিখতে পারো প্রবাবিলিটি অফ প্রথমটি লাল, একটি তো না, প্রথমটি লাল ও দ্বিতীয়টি লাল, বা মানে কি যোগ প্রবাবিলিটি অফ প্রথমটি কালো দ্বিতীয়টি কালো। খেয়াল করো, প্রথমটি লাল, তুমি দেখো মোট বল ছিল করে 8টা, 8টা থেকে একটা উঠেছো, 8টা থেকে একটা উঠেছো, 8C1, 8টা থেকে একটা বল উঠেছো, সেটা কি লাল, যেহেতু একই রঙের, প্রথমটা লাল দ্বিতীয়টাও লাল, বা এমনও হতে পারে প্রথমটা কালো দ্বিতীয়টাও কালো, বা মানে কি যোগ। প্রথমটি লাল, 8টা থেকে একটা উঠেছে, সেটা যদি লাল হয়, লাল কয়টা ছিল? 5টা, তো 5টার একটা 5C1, ও ইনটু ও এবং ও উভয় কি বুঝাবে? ইনটু বুঝাবে ও দ্বিতীয়টিও লাল, এটা একটা সাইড, কিন্তু প্রথমটি লাল ও দ্বিতীয়টি লাল, মানে এটা একটা এতটুকু প্রবাবিলিটি, প্রথমটি লাল দ্বিতীয়টি লাল, এটা একটা আর এটা একটা। তাহলে তুমি 8টা থেকে একটা উঠেছো, দেখলে ওটা লাল, সেটা আবার বাক্সে রাখছো, আবারও 8টা হয়ে থাকলো। প্রথমে তো 8টা থেকে একটা উঠেছিলা, দেখলা লাল, সেটা আবারও রাখলা,
তার মানে আবারও 8টা হয়ে থাকলো, তো 8টা থেকে পরেরটা উঠাইলা, 8টা থেকে আরো একটা উঠাইলা তুমি পরের বার, দ্বিতীয়বার, সেটাও লাল। তার মানে কি পরের বারও তুমি 8টা থেকে একটা উঠাইছো, সেটা লাল। তো লাল তো প্রথমে একটা উঠাইছিলা, দেখলা লাল, যখন আবার রাখছো লাল 5টা থেকে তো একটা উঠেছিলাম, মোট তো লাল ছিল 5টা, ওইখানে 8টার মধ্যে লাল ছিল 5টা, যেটা প্রথমে উঠেছিল সেটা লাল ছিল, আবার তখন রাখছো লাল 5টাই হইলো, দ্বিতীয়বার ওই 5টা থেকেই একটা উঠাইলা প্লাস। প্রথমটি কালো, তুমি 8টা থেকে একটা উঠাইলা, সেটা কালো। কালো আছে কয়টা বাক্সে? 3টা। 8টার একটা উঠাইছো, সেটা কালো, প্রথমটা কালো, কালো তো 3টা, তাহলে 3টার একটা যেটা উঠাইছো সেটা আবার রাখলা, আবার ওই 8টাই হলো কালো, আবার 3টেই হলো কালো। 8টা থেকে যখন একটা উঠাইছো সেটা কালো উঠাইছো, তাহলে কালো 3টার কিন্তু একটা কমে গেছিল, 2টা কালো বাক্সে অবশিষ্ট থাকছিল, সেটা আবারও যখন রাখলা তখন এই 7টার জায়গায় আবার 8টা মোট বল হইলো, এবং কালো 2টার জায়গায় আবারও 3টা হইলো। দ্বিতীয়বারও তুমি যেটা উঠাইছো সেটা কালো। পুনঃস্থাপন করে, পুনঃস্থাপন করে, তাহলে 8C1 3C1। আশা করি তোমরা বুঝেছো। এটা ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে গেছে। 5C1 মানে 5, 8C1 8, 5C1 5, 8C1 8 প্লাস 3C1 3, 8C1 হচ্ছে 8 ইন্টু 3C1 3, 8C1 8, 5 5 25, 8 8 64, 25 ভাগ 64, 9 ভাগ 64, 25 আর 9 34, লসাগু করে দেখবা তোমরা, ভাগ 64। তো এটা ক্যালকুলেশন যদি আমরা করি, 34 ভাগ 64, একবারে সাইন্টিফিক ক্যালকুলেটর ইউজ করে তোমরা ভাগ করবা, 34 ভাগ 64 ইজ ইকুয়াল 0.53, 0.53। আমি একই সাথে ক্ষয়ের 1 নাম্বার করাবো। ক্ষয়ের 1 নাম্বার যেমন করাইলাম, পুনঃস্থাপন করে দুটি বল তোলা হলে, পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে, বা পুনঃস্থাপন করে দুটি বল তোলা হলে একই ভাষা। পুনঃস্থাপন করে দুটি বল তোলা হলে আর পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে ভাষা একই। ক্ষয়ের 1 হইল, আমি সাথে সাথেই ক্ষয়ের 1ও করাবো। এটা এখন মনে করো ক্ষয়ের 1 করাবো। খ নাম্বার কি ছিল? পুনঃস্থাপন না করে দুটি বল তোলা হলে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। পুনঃস্থাপন না করে, তাহলে আমার পেরেশান কম হবে, সময় কম লাগবে। এইভাবে তো পরীক্ষার খাতায় করা যাবে না। পরীক্ষার খাতায় ক নাম্বার ক্ষয়ের 1 2 করে তারপরে ক্ষয়ের 1 2 করতে হবে। আমি বোঝানোর ক্ষেত্রে তোমাদেরকে যেহেতু লিখতে হচ্ছে না, কম লিখতে হবে, বিধায় আমি এখানে টাইমিংটা আমাদের ভালো হবে আর কি, এই কারণে একসাথে দেখাচ্ছি। ক্ষয়ের 1 করলাম, এখন ক্ষয়ের 1 করব। ক্ষয়ের 1 কি ছিল খেয়াল করে দেখো, পুনঃস্থাপন না করে, খ নাম্বারে বলছিল পুনঃস্থাপন না করে দুটি বল তোলা হলে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। এখন কি পুনঃস্থাপন না করে, পুনঃস্থাপন না করে খেয়াল করিও, পুনঃস্থাপন না করে দুটি বল তোলা হলে বল দুটি একই রঙের হওয়ার সম্ভাবনা। তুমি 8টা থেকে একটা উঠাইছো, পুনঃস্থাপন না করে পরপর দুটি বল তোলা হলে বল দ্বয় একই রঙের হওয়ার সম্ভাবনা, ক্ষয়ের 1। তাহলে 8টার একটা উঠাইলা, সেটা কি বলেছিলাম, প্রথমটি লাল দ্বিতীয়টি লাল, কাহিনী একই রঙের, মানে কি প্রথমটাও লাল দ্বিতীয়টাও লাল, দুইটা বল উঠেছি, বা প্রথমটা কালো দ্বিতীয়টাও কালো, তার মানে একই রঙের। তো দেখো 8C1 5C1, আমি এখানে 8টা বল ছিল, 8টা থেকে একটা উঠেছি, দেখলাম এটা লাল, এটা আর এখানে রাখি নাই। 8টা থেকে মোট থেকে একটা কমে গেল, থাকলো কয়টা? 7টা। পুনরায় রাখি নাই, এটা আমি পুনঃস্থাপন করি নাই। লালের কিন্তু একটা উঠেছি, লাল ছিল কয়টা? 5টা, 5টার একটা কমে গেল, তাহলে লাল আছে 4টা। তার মানে মোট ছিল 8টা, 8টার একটা কমলো, লালের একটা কমলো। পরের বার যখন আমি উঠাবো তখন কি প্রথমটি লাল, সেটা হইল ও গুণ দ্বিতীয়টিও লাল। তার মানে কি একটা উঠাইছি, সেটা আর ওইখানে রাখি নাই, সেখানে থাকলো কয়টা? 7টা। পরের বার যখন আমি উঠাই 7টার একটা উঠাই, লালের তো একটা কমে গেছে, যেটা আমি উঠেছিলাম প্রথমে সেটা তো সরাই রাখছি, ওইখানে রাখি নাই, বাক্সে আর রাখি নাই। তার মানে কি লালের একটা কমে গেছে, লাল অবশিষ্ট থাকলো কয়টা? 4টা, 4C1। তোমরা কি বুঝেছো? যদি বুঝে থাকো একটু কমেন্ট প্লিজ। জি, নামাজের সময় হয়েছে, আমাদের এখানে নামাজ হচ্ছে 8:30টায়। আমি তাড়াতাড়ি শেষ করব, একটু ধৈর্য ধারণ করো, আমি তাড়াতাড়ি শেষ করবো, এটা আমার মাথায় আছে।
যে 8:45 বাজে, আমার এখানে নামাজ হচ্ছে 8:30। এক এক জায়গায় এক এক রকম। যাদের টাইমিং সমস্যা হচ্ছে তোমরা নামাজে যেতে পারো, পরে রেকর্ড তো থেকে যাবে, সেখান থেকে দেখে নিতে পারবা। তো এটা আশা করি বুঝেছো, না বুঝলে বলো। এটা এতটুকু কি বুঝেছো, এই অংশটুকু? প্রথমটি লাল ও দ্বিতীয়টি লাল পুনঃস্থাপন না করে একটু রেসপন্স প্লিজ। কয়েকজন আসছো, একটু রেসপন্স করো। তোমরা কি বুঝেছো এটা? সময় হাতে খুবই কম, যদি রেসপন্স করো তাহলে ভালো, নাহলে আমি শুরু করে দেব। দেখো সবাই খেয়াল করি। জি ওয়ালাইকুম আসসালাম হৃদয়, ধন্যবাদ। থাকবা, নিয়মিত থাকবা ইনশাআল্লাহ। প্রতিদিন সন্ধ্যা 7টায় আসার চেষ্টা করবো, 7:15টায়, রমজান মাসটা শুক্রবার বাদে। কি হইলো? প্রথমটি লাল ও দ্বিতীয়টি লাল হইলো, এখন কি প্লাস। প্রথমটি কালো ও দ্বিতীয়টি কালো। মোট 8টা বল ছিল, 8টার একটা উঠাইলা, সেটা কালো। কালো আছে কয়টা রে বাবা? কালো বল হলো 3টা, তাহলে 3টার একটা 3C1, 8C1 নিচে, উপরে কি 3C1। পুনঃস্থাপন না করে আমি যেটা উঠাইলাম, 8টা থেকে একটা উঠাইলাম, দেখলাম ওটা কালো, এখানে রাখি নেই আমি, তার মানে মোট বল থাকলো কয়টা? 7টা। কালো একটা কমে গেছে, মোট 8টা থেকে একটা কমলো, থাকলো 7টা। কালো ছিল 3টে, সেখান থেকে কমে গেল একটা, তার মানে কালো আছে কয়টা এখনো বাক্সে? কালো আছে 2টা। পরের বার যখন আমি আরেকটা উঠাই, তখন 7টা থেকে একটা উঠাই, কালো কি একটা কমে গেছে না? প্রথমবার যে উঠাইছি ওটা তো সরা রাখছি, ওখানে আর রাখি নাই, তার মানে কি কালো আছে কয়টা? ছিল 3টা, একটা কমছে, এখন থাকে 2টা, 2টার একটা। ক্যালকুলেশন করো, ভালো বুঝবা ইনশাআল্লাহ। দেখো 5C1 মানে 5, 8C1 8 into 4C1 মানে 4 by 7C1 7 plus 3C1 3 by 8 into 2 by 7। ক্যালকুলেশন করবা, কাজ হয়ে যাবে। দেখো 4 5 20 ভাগ 7 8 56 প্লাস 3 2 গুণে 6 7 8 56, 26 ভাগ লসাগু করবা তোমরা, এমনি আসবে 26 ভাগ 56। তো এখানে দাঁড়াচ্ছে 26 ভাগ 56, ভাগ করো, ভাগ করলে আসবে 26 ভাগ 56 ইজ ইকুয়াল 46.46, 0.46। আমি কি করলাম? কয়ের 1 নাম্বার করলাম আর ক্ষয়ের 1 নাম্বার করলাম। এখন কয়ের 2 নাম্বার আর ক্ষয়ের 2 নাম্বার করব। খেয়াল করি, কয়ের 2 নাম্বার কি বলছে? কয় বলছে পুনঃস্থাপন করে দুটি বল তোলা হলে বল দুটি ভিন্ন রঙের। পুনঃস্থাপন করে দুটি বল তোলা হলে, ক নম্বরে কি বলেছে? পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে, পুনঃস্থাপন করে পরপর দুটি বল তোলা হলে সেই বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। আর খ নম্বরে বলেছে পুনঃস্থাপন না করে দুটি বল তোলা হলে সে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, মানে আলাদা রঙের হওয়ার সম্ভাবনা। তো এক্ষেত্রে আমরা এভাবে পারি। দেখো খ নাম্বার, পুনঃস্থাপন না করে দুটি বল, না পুনঃস্থাপন করে দুটি বল তোলা হলে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। ক্ষয়ের 1, বল দুটি ভিন্ন রঙের বা একই রঙের না হওয়ার সম্ভাবনা, বা ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, বা আলাদা রঙের হওয়ার সম্ভাবনা, রঙের হওয়ার সম্ভাবনা ইজ ইকুয়াল প্রবাবিলিটি অফ প্রথমটি লাল ও দ্বিতীয়টি কালো, বা মানে কি যোগ, বা মানে কি যোগ। প্রথমটি লাল, যেহেতু দুইটা বল উঠেছি, দুইটা আলাদা রঙের হবে, এখানে কালারে তো আছে দুইটা, তাহলে প্রথমটা মনে করো লাল, দ্বিতীয়টা কালো। বা প্রথমটি কালো, প্রবাবিলিটি অফ প্রথমটি কালো ও দ্বিতীয়টি লাল। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝেছো, পুনঃস্থাপন করে এবং পুনঃস্থাপন না করে। আমি ছোট্ট কোশ্চেন নিয়ে আলোচনায় আসছি, সালের কোশ্চেন। কোশ্চেন ছোট হলেও আমি মনে করি গঠনমূলক আসছে অনেকটা, ঠিক আছে।
তো দেখো প্রবাবিলিটি প্রথমটি লাল, খেয়াল করি প্রথমটি লাল কি, এটা পুনঃস্থাপন করে, পুনঃস্থাপন করে, এটা খেয়াল রাখতে হবে। প্রথমটি লাল, দ্বিতীয়টি কালো। তুমি 8টা থেকে একটা বল উঠাইছো, 8টা বল থেকে একটা উঠাইলে সেটা লাল। লাল আছে কয়টা রে বাবা? 5টা, 5টার একটা। যেটা উঠেছে সেটা আবার ওখানে রাখলা বাক্সে, তার মানে আবারও 8টা থাকলো। তার মানে কি 8টা থেকে একটা উঠাইলা আবার দ্বিতীয়বারও, সেটা কি কালো। প্রথমটি লাল, দ্বিতীয়টি কালো। কালো ছিল কয়টা? 3টা, তাহলে 3টার একটা। বা যোগ প্রথমটি কালো, 8টার একটা উঠাইলা সেটা কালো। কালো আছে কয়টা? 3টা, 3টার একটা ওটা। ও গুণ দ্বিতীয়টি লাল, যেটা উঠাইছো তুমি প্রথমটা যেটা কালো সেটা আবার রাখছো তুমি বাক্সে, তার মানে আবারও 8টা পেয়ে থাকলো। তাহলে 8টার একটা উঠাইলা দ্বিতীয়বার, সেটা কি লাল। লাল 5টা, তাহলে 5টার একটা যেটা উঠাইছো। এটা ক্যালকুলেশন করো, অ্যান্সার হয়ে যাবে। দেখো 5c1 মানে 5 ভাগ 8c1 মানে 8, 5 ভাগ 8 3 ভাগ 8 into 3/8 plus 3/8 into 5/8। ক্যালকুলেশন করো, 3 আর 3 5 15, 8 8 64 প্লাস 3 5 15, 8 8 64, 30 ভাগ 64 ভাগ করো 30 ভাগ 64। দেখি 30 ভাগ 64, 30 ভাগ 64 is equal 0.46 মানে 47 হবে আর কি, 0.4688 যদি দুই ঘর পর্যন্ত নেই। আচ্ছা দেখো 0.467 মানে 87 ইত্যাদি ইত্যাদি মানে 88 বা 0.47, এটি অ্যান্সার। আশা করি সবাই বুঝেছো। এখন এটা কি করলাম আমরা? ভুল লিখছি আমি মনে হয়। এটা হলো কয়ের 2 নাম্বার, এটা হলো কয়ের 2 নাম্বার, কয়ের 2 নাম্বার। পুনঃস্থাপন করে দুটি বল তোলা হলে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা, কয়ের 2 নাম্বার ছিল। আর ক্ষয়ের 2 নাম্বারটা দেখো, এখন দেখাবো ক্ষয়ের 2 নাম্বার। পুনঃস্থাপন না করে, পুনঃস্থাপন না করে দুটি বল তোলা হলে বল দুটি ভিন্ন রঙের হওয়ার সম্ভাবনা। এগুলো সব ঠিক আছে। প্রথমটি লাল ও দ্বিতীয়টি কালো, যেহেতু দুইটা বল উঠাবো দুটাই আলাদা রঙের বা ভিন্ন রঙের, তাহলে প্রথমটা লাল, এখানে কালারই তো আছে দুইটা, লাল আর কালো। প্রথমটি লাল ও দ্বিতীয়টি কালো, বা প্রথমটি কালো ও দ্বিতীয়টি লাল। তো দেখো এটা কিন্তু পুনঃস্থাপন না করে, তুমি 8টা বল ছিল বাক্সে, সেখান থেকে একটা উঠাইলা, সেটা দেখলা লাল। লাল কয়টা আছে? 5টা, ওটা 5টার একটা উঠাইলা, সেটা কিন্তু আর রাখো নাই বাক্সে। তাহলে বাক্সে এখন থাকলো কয়টা বল? 8টা থেকে একটা কমে গেছে, কিন্তু সরে রাখছো, ওটা ওইখানে আছে কয়টা? 7টা। দ্বিতীয়বার যখন উঠাও তুমি, তখন 7টা থেকে একটা উঠাও, সেটা কি কালো। কম ছিল কি? লাল। কালো কিন্তু কমে নেই। তুমি প্রথমবার যেটা উঠেছিলে সেটা কিন্তু ছিল লাল, লাল কমছে কিন্তু কালো কমে নেই। কালো কয়টা আছে? 3টা, তাহলে কালো 3টার একটা। আশা করি বুঝেছো। কারো সমস্যা থাকলে বলতে পারো, কমেন্টে জানাও প্লিজ। যদি সমস্যা থাকে জানাতে পারো, সমস্যা থাকলে জানাতে পারো। দেখো নেট প্রবলেম করতেছে সম্ভবত একটু। কারো সমস্যা থাকলে বলতে পারো, যদি সমস্যা থাকে বলতে পারো। আমি মনে করি তোমরা বুঝেছো। প্লাস প্রথমটি কালো, প্রবাবিলিটি প্রথমটি কালো দ্বিতীয়টি লাল। তুমি 8টা থেকে একটা উঠাইলে 8c1, সেটা কালো। কালো কয়টা? মোট বল 8টা, 8টা থেকে একটা উঠাইলে সেটা কালো। কালো আছে কয়টা? 3টা, তাহলে সেটা 3টার একটা। যেটা উঠাইলা দেখলা কালো, ওটা কিন্তু আর ওইখানে রাখো নাই, তাহলে 8টা থেকে একটা কমে গেল, থাকলো কয়টা? 7টা। পরের বার যখন তুমি উঠাও 7টার একটা উঠাও, সেটা কিন্তু এটা কি প্রথমটি কালো, কালো ব্যবহার গেছে, কালো একটা কমছে, কিন্তু লাল তো লাল যা আছে, লাল 5টাই আছে, কালো একটা কমছে কিন্তু লাল তো কমে নাই, মোট একটা কমছে, লাল 5টাই আছে। তাহলে লাল দ্বিতীয় যেহেতু লাল, তাহলে 5টার একটা। বুঝেছো রে বাবা? বুঝেছো? কথা বলো, বুঝেছো? দেখো ক্যালকুলেশন করো, 5c1 5 8c1 8 into 3c1 3 7c1 7 into প্লাস
3C1 3, 8C1 8 into 5C1 5, 7C1 কি 7, 3 এটা 24, 7 এটা 56 প্লাস 3 5 15, 7 এটা 56 ইজ ইকুয়াল লসাগু যদি করো 24 প্লাস 15 ভাগ 56 ইজ ইকুয়াল 39, 39 ভাগ 56 ইজ ইকুয়াল 39 ভাগ 56। নাকি কোথাও মিস্টেক করলাম? পুনর্স্থাপন না করে কোথাও মিস্টেক হয়ে গেছে। 3 5 15, 3 5 15, এটা কি হলো? এটা 24 কেমনে হয়? 3 5 15ই তো, তা 3 5 15, তাহলে কি হচ্ছে 15 15, এটা কি হচ্ছে 30, 30 ভাগ 56 কত আসে দেখো? 30 ভাগ 56 ইজ ইকুয়াল 0.5357, 0.5357 এটি অ্যান্সার। আশা করি তোমরা ক্লিয়ারলি বুঝতে পারছো। আমাদের সময় হয়ে গেছে। কারো কোথাও সমস্যা থাকলে অবশ্যই এতক্ষণে বলতে হয়তো বা আমি ধরে নেব তোমরা বুঝেছো সবাই। যদি সমস্যা থাকে কমেন্টে জানাবো, আমি আবারও এই টাইপের টপিক নিয়ে আলোচনায় আসবো ইনশাআল্লাহ। আজকের লাইভটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।